আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। শুধু আমি একা না, আমার সাথে আছে আমার ফ্রেন্ড সামিউল। আমরা আজকে যাচ্ছি দ্য ফিল্ড ভিজিট টু গ্রামীণ ব্যাংক কুসুমাতি দোহার ব্রাঞ্চ আন্ডার দ্য নারায়ণগঞ্জ জোন। সো ওই ব্রাঞ্চে যে আমরা দেখবো গ্রামীণ ব্যাংকে গ্রামের মাধ্যমে কিভাবে কাজকর্ম করে। তার আগে আমাদের 7:15-তে থাকতে বলছিল গ্রামীণ ব্যাংকের হেড অফিসে, বাট আমরা এখনো পর্যন্ত খিল খেতে আছি। জানি না কি হবে আমাদের সাথে। প্রতিটা দিন তো জ্যামের জন্য বকা খায়, লাস্টে যাওয়ার জন্য। আজকেও কি হয় দেখা যাক। আর বলতে বলতে এমন পরিমাণ জ্যামের ভিতরে আটকে গেছি, মানে কুড়িল বিশ্ব রোড থেকে বেরিয়ে হইতে পারতে, কুড়িল না, খিলক্ষেত থেকে আমরা বের হইতে পারতেছি না জ্যামের জন্য। মানে ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এরকম অবস্থা হয়েছে আমাদের। সো অবশেষে আমরা হেড অফিসে চলে আসছি, আর আসার পর দেখি সবাই অগি দেখতেছে। সো আমরা ভাবছিলাম আমরাই লাস্ট, কিন্তু না, এখন দেখি আরও 1-2 জন আছে। আর এখানে কিছু কার্যক্রম শেষ করে এখান থেকে আমরা চলে যাব দোহার ব্রাঞ্চে। আর ব্লগটা অনেকটা শর্ট হবে, তো চলো যেতে যেতে আর কি হয় ওগুলাও দেখি। জার্নি করার পর দোহার ব্রাঞ্চে চলে আসলাম গ্রামীণ ব্যাংকের। এখান থেকে আমরা কিছু অফিসিয়াল কাজকর্ম আছে যা এখান থেকে ফিল আপ করার পর এখান থেকে আমরা চলে যাব গ্রামীণ ব্যাংকের যে সেন্টার, গ্রামের ভিতরে অফিসগুলো আছে তাকে বলা হয় সেন্টার অফিস। ওইখানে যে আমরা দেখবো যে কি করা হয় ওইখানে। সো এইখানে একটু জাস্ট মিটিংটা কমপ্লিট করে ওইখানে চলে যাব, চলো। দুপুরে কাজকর্ম শেষ করে আমরা ভাবলাম যে এমন এক জায়গায় যাওয়া যায় যেখানে লাঞ্চও করতে পারবো, ঘুরতেই পারবো। তো সবাই ডিসিশন নিলাম যে মৈনট ঘাট যাবো। ওইখান থেকে মৈনট ঘাট অনেকটা কাছে। সো এই মৈনট ঘাটে আসার পর আমরা সবাই হতাশ হয়ে গেছি, কারণ দুপুরে খাবার তো খাবো ঠিক আছে, তখন বাজে বেলা 3টা। এই 3টা ঠাড়া বড়া রোদের মধ্যে এইখানে দাঁড়ায় থাকা বা এইখানে বসার মতন কোনো স্পেস ছিল না যে এইখানে আমরা বসবো বা দাঁড়াবো, এমন কিছু ছিল না। তো এইখান থেকে আমরা সরাসরি ব্যাক করলাম মাওয়াতে। আর মাওয়াতে এসে যদি আপনারা দেখে শুনে ইলিশ মাছ না কিনতে পারেন, দাম দর ভালোভাবে না করতে পারেন, তাহলে আপনারা কিন্তু পুরাই লস হয়ে যাবে। কারণ তারা অনেক দাম চায়, আর তারা মাছ যেগুলো দেয় সেগুলো দেখে শুনে নিতে হবে। কারণ আগের মাছ থাকে, মাছ খারাপ কি ভালো, আমি মাছ সম্পর্কে এত ভালো জানি না। আমাদের সাথে যে 2-3 জন ছিল, আবার সামিউল ছিল, তারা অনেক মাছ কেনার জন্য পটু, আর তারা অনেক ভালো দামাদামি করতে পারে, আবার অনেক ভালো মানে মাছ চিনে তারা। তো তারা থাকাতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। আর এখানে সবাই মাছ কিনতেছিল, আর আমি নিজেকে দেখতেছিলাম যে সারাদিন দৌড়াদৌড়ি, ঘামাঘামি, মানে শরীরের কি একটা অবস্থা, দেখতে একটা পুরো কামলা লাগতেছিল। যাই হোক, এখন পেটে প্রচুর খিদা, তাই ওরা সবাই দামাদামি করে তাড়াতাড়ি করে মাছ রান্না করুক, আমি এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর জানি অনেকটা জ্যাম পড়বে, অনেকটা জার্নি করা লাগবে। সো কেমন লাগলো আমার এই শর্টকাট ছোট একটা ব্লগ? অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে মনে আছে যে এটা প্রমাণ দিয়ে দাও। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।